আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কলার মোচার ভাজির একটা রেসিপি নিয়ে আসছি। কলার মোচা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর আছে লৌহ উপাদান। এতে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া ইনসুলিনের পরিমাণ ঠিক থাকে। আর কলার মোচা ডায়াবেটিস রোগী ও যাদের রক্ত শূন্যতা তাদের জন্য অনেক উপকারী। দেখুন, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে। আর এটাকে আমি সিদ্ধ করতে দেব। দেখুন, হালকা এটা ভাপ দিতে হবে। এখানে কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম এটাকে হালকা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আধা চামচ হলুদ নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি যেন কালারটা ঠিক থাকে, কালো কুচকুচে হবে না। দেখুন, হালকা ভাপ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন দেখুন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে আমি পাটায় পিষে নেব। আর কলার মোচা এটাকেও আমি পাটায় পিষে নেব। দেখুন, পাটায় পিষা হয়ে গেছে কলার মোচা। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে সবই আমি পিষে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে ভাজার জন্য। সাথে দিয়ে দিচ্ছি জিরা সামান্য পরিমাণ, এর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। এগুলো ভালো ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 2টা দারুচিনি। এগুলো সবই ভাজির জন্য ভালো একটা ঘ্রাণ আসবে, অন্যরকম একটা মজা পাওয়া যাবে। দেখুন, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে 4টা। এগুলো সবই একসাথে ভেজে নেব। কালারটা এসে গেছে ভাজার সুন্দর একটা। দেখুন, আমি দিয়ে দিচ্ছি কলার মোচার সাথে যা যা মশলা নিয়েছিলাম সবই একসাথে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। সব মিশতে হবে ভালোভাবে, মশলা লবণ সব একসাথে ভালো করে মিশতে হবে। এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা ভাজি। দেখুন, আবার ঢেকে দিচ্ছি, হালকা আছে এটাকে ভাজতে হবে। দেখুন, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখুন হয়ে গেছে প্রায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করতে করতে একটা ব্রাউন কালার আসবে, একটু কড়া ধরনের। দেখুন, এখন পরিবেশনের জন্য রেডি করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।